মর্নিং। আজকে আমাদের লাস্ট দিন, একদিনই ছিল। আমরা ব্লগটা এখন শুরু করলাম, বাট আমরা ভোরবেলা গেছিলাম সীতাপুরে একটা দুটো সাইকেল হায়ার করে। তো তখন ভিডিও করার মতো সেটা ভালো ছিল না, সেরকম একেবারেই ভালো ছিল না। একেবারে ভোরবেলা গেছিলাম অ্যাডভেঞ্চারের জন্য। তো দেখলাম, দেখে তখন আর করিনি। জাস্ট এটা দিয়ে যেতে বললো। এখন আমরা আমাদের যে প্রপার্টিটাতে উঠেছি, সেই প্রপার্টিটা একদম প্রাইভেট বিচ আছে, বিজয়নগর না, রামনগর বিচ। হ্যাঁ, রামনগর বিচ। তো ওই বিচটাতে আমরা এখন যাচ্ছি, একটু পরে আমরা বেরিয়ে যাবো এটা থেকে চেক আউট করে। তো আজকে আমাদের নেক্সট প্ল্যান হচ্ছে মাউন্ট হ্যারিয়েট ন্যাশনাল পার্ক। তো ওখানে একদম টপে উঠে পুরো হ্যাভলক এইটা একটা পাখির চোখের মতো দেখা। তো দেখা যাক এক্সপিরিয়েন্সটা কেমন হয় পোর্ট ব্লেয়ারে। তারপর ওখান থেকে পোর্ট ব্লেয়ারে ফিরছি। হোটেল থেকে বেরিয়ে সোজা পথ ধরে এই একটা পথ ধরে আমাদের বলছে বিচে যেতে হবে, একদম হোটেলে যে প্রাইভেট বিচটা। এখানে কি সুন্দর চাষ করেছে, এখানে লাল শাক এগুলো চাষ হয়েছে। এগুলো জানি না, কিছু একটা ফুল বোধহয়। অত কিছু গাছ সম্পর্কে জানলে অনেক কিছু জেনে ফেলতে পারতাম। ডোবা মতো ছিল, নেই জানি না। প্রথম কথা পরিবেশটা এত ভালো, এত সুন্দর। দিস ইজ এক্সিলেন্ট। এটা বোধহয় শালুক। আর সব থেকে বড় কথা, মুখে কোনো ধুলো নেই। আমাদের ওখানে আসলে তো কালো ধুলো বেরোয়। বিশ্বাস, এখানে একটা বাড়ি, এটা বোধহয় হোমস্টে বোধহয়, আই গেস। কেউ তো এইভাবে থাকে হোমস্টে, এরকম একটা হোমস্টে। হ্যাঁ, ওই তো বিদেশিরা আছে, একটা দুটো বিদেশি দেখতে পেলাম আমি, ফরেনার। কটেজ টাইপের করা আছে। বাহ, এরকম একটা এক্সপিরিয়েন্স না তো দারুণ ব্যাপার। বিচের ধারে কটেজ, জানলে আগে তাহলে এরকম জায়গায় থাকতাম একটা। খুব সুন্দর একটা জিনিস। হ্যাঁ, একটুখানি অসুবিধা হবে কটেজে থাকলে, কারণ কমন বাথরুম। আমার আবার একটাই অসুবিধা, সেটা ঘুরতে গেলে আমি কমন বাথরুম ইউজ করতে পারি না, জানি না কেন। আমার হাইজিনটাই মেন বেশি দরকার। চলো, সামনে বিচ, সমুদ্র। হেঁটে আসলাম, আসার পর এই যে বিচে এসে আমরা পড়লাম। কি পরিষ্কার দেখো বিচ, দেখেও ভালো লাগে। পুরো আইল্যান্ডটা খুব ছোট আইল্যান্ড, এই আইল্যান্ডটা। মানে তুমি আশেপাশে সব কিছু দেখতে পাবে, লক্ষ্য করতে পারবে। এই একটা সি বিচ ধরে গেলে আমার মনে হয় তুমি লক্ষ্মণপুর 1, 2, সীতাপুর সব জায়গায় তুমি চলে যেতে পারবে। লাভলি। আমরা চেক ইন করে এখন বসে আছি, ওয়েট করে আছি নীলের ইয়েতে, ফেরিতে। এখন পোর্ট ব্লেয়ার যাবো আমরা। তো আজকে সকালবেলা করলাম না সীতাপুরে গিয়ে, আর তারপর মনে হলো যে মোবাইলটা ক্যারি করা দরকার ছিল, কিন্তু এত অন্ধকার ছিল যে আমরা সাইকেল নিয়ে গেছিলাম। তো এত অন্ধকার ছিল যে আমরা ফোনটা নিয়ে, আর ফোনটা নিয়েও কোনো লাভ ছিল না, কেন কোনো নেটওয়ার্ক ছিল না ফোনে। তো তার জন্যই আমরা তারপরে ওখানে গিয়ে পরিবেশটা দেখে মনে হলো না, ফোনটা ক্যারি করে হয়তো ভালো ছিল। আর আমরা এই শার্ট কিনেছি, শার্ট কিনেছি। ও ভালো কালারটা নিয়েছে, আমাকে একটা কালার দিয়েছে। নীলের জল ছিল সত্যিই নীল। আমাদের দুজনেরই পোর্ট ব্লেয়ার যেতে একটুও আর মন চাইছিল না। শুধু পোর্ট ব্লেয়ার না, মনে হচ্ছিল নীলেই থেকে যায়, বাড়িও আর ফেরার দরকার নেই। আমরা চলে এসেছি পোর্ট ব্লেয়ার, এখন যাচ্ছি মাউন্ট হ্যারিয়েট। 4 হুইলার আর 3 জন আছে, ড্রাইভার দাদা আর আমরা দুজন, 3 জনই 199। টিকিটটা দেখো, এটা হচ্ছে গাড়ি, হ্যাঁ, এটা হচ্ছে মানুষের। এই গাড়িগুলো দাঁড়িয়ে আছে ওই বোটে ওঠার জন্য, যে বোটে করে আমরা যাব। ওই যে তোমরা দূরে হলুদ কালারের একটা অ্যান্টেনা মতো দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে বোটের মাথাটা। ঠিক ওখানেই গাড়িগুলো উঠবে এবং ওখানে যাত্রীরা যাবে। ওটা করে আমরা পার হব। আমরা ওই পারে গিয়ে আমরা আবার মাউন্ট হ্যারিয়েটের উদ্দেশ্যে রওনা দেব।
আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি, মানে যেখান থেকে আমরা মাউন্ট হেরিয়ারের দিকে রওনা দেব। তো আমরা আস্তে আস্তে বোটে থেকে নামছি। এবার তোমরা দেখতে পাচ্ছ যে কিভাবে গাড়িগুলো আস্তে আস্তে বোট থেকে নামছে। মাউন্ট হেরিয়ার যাওয়ার রাস্তাটা কিন্তু দুর্ধর্ষ। ডান দিকে সমুদ্র, আর তার ঠিক পাশ দিয়ে গাড়িটা আমাদের চলছে। মানে এটা দারুণ একটা অনুভূতি, হেবি সুন্দর লাগছে, প্রায় মেরিন ড্রাইভ ফিল হচ্ছে। আমার মনে হয় এটাকে এখানকার মেরিন ড্রাইভে বলে হয়, ঠিক সঠিক বলতে পারবো না, কিন্তু তোমরা রাস্তাটা জাস্ট দেখো, তোমাদেরও দারুণ লাগবে। এই মাউন্ট হেরিয়ার যাওয়ার জন্য কিছুটা পথ তোমরা উপভোগ করো। মাউন্ট হেরিয়ার যাওয়ার পথে ড্রাইভার দাদা একটা জায়গায় দাঁড় করালো, হাতে ধরিয়ে দিল একটা পুরনো 20 টাকার নোট, আর বলল যে পুরনো 20 টাকার নোটের পেছনে যে সিনারিটা আছে সেই সিনারিটার সাথে সামনেরটা মেলাও তো, দেখো তো চিনতে পারছো কি না। এবং আমরা এক অভূতপূর্ব দৃশ্য দেখলাম চোখের সামনে। দেখলাম যে এতদিন যেটা 20 টাকার নোটে দেখতাম সেইটা চোখের সামনে। আমরা চলে এসেছি মাউন্ট হেরিয়ারে। এখানে একটা চেকপোস্ট আছে, সেখানে আমাদের আইডি কার্ড দেখাতে হলো, গাড়ি পারমিট হলো, তারপর আমরা এই চেকপোস্ট ক্রস করে মাউন্ট হেরিয়ারের টপে উঠব। আমরা মাউন্ট হেরিয়ার ন্যাশনাল পার্কে। আমাদের বলে দেওয়া হয়েছে যে রাস্তার উপর দিয়ে চলতে, কোনো ঘাসে পা না দিতে, কেন লিচেস। হ্যাঁ লিচেস আছে, একটু বলছি আমাদের ভাই কি গুঞ্জাল হচ্ছে। চলো রাস্তাটা একবার দেখাই। আর স্নেক আছে, যখন তখন চলে আসতে পারে। একবার দেখাই এখানে কি কি টাইপের সাপ আছে। কিং কোবরা আছে এখানে, প্লাস আছে আন্দামানে একটা স্পেশাল স্পিসিসের কোবরাও আছে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি এত হাইট, তো তুমি মেঘে ধাক্কা লাগিয়ে দৃশ্যগুলো। এই যে আন্দামানের বিশেষত্ব, আন্দামান ব্ল্যাক উডকিপার। চোখে পড়লে অবশ্যই দেখাবো, মনে হচ্ছে না চোখে পড়ার চান্স খুবই কম। কিন্তু পাখির ডাক, ঘিঘির ডাক। আন্দামান কাকুডাব। বেশ হাইট, পুরো ট্রেকিং করে ভাই যেতে হচ্ছে, খুব হাইট এটা। অ্যাকচুয়াল খাড়া বেশি, হাইটটা না, খাড়া বেশি বলে এরকম মনে হচ্ছে। লেতে এর থেকে উঁচু হাইটে আমরা ছিলাম। এখানে বোধহয় থাকার ব্যবস্থা আছে। এই জায়গাটা দারুণ জায়গা, খুবই সুন্দর কনসেপ্ট, অফবিট প্লেস, একেবারেই অদ্ভুত। ওয়াও, দিস ইজ লাইক দ্য ভিউ। চলো তোমাদের ভিউটাই নিয়ে যাচ্ছি। চলো, দিস ইজ দ্য নর্থ বে ভিউ পয়েন্ট। এখান থেকে নর্থ বে পুরো দেখা যায়। নর্থ বে ভিউ পয়েন্ট এটা। ওই যে নর্থ বে দেখা যাচ্ছে, আইল্যান্ডটা হচ্ছে নর্থ বে, দূরে ওই যে আইল্যান্ডটা, ওটা হচ্ছে নর্থ বে। টাওয়ারে উঠেছি, ফার্স্ট ভিউ এটা যেটা বলছে, ভিউ অফ এনএসসি বোস দ্বীপ। আই গেস এই দ্বীপটা হচ্ছে এনএসসি বোস দ্বীপ। এই দ্বীপটা দেখা যাচ্ছে, তোমাদের দেখাই, এটা হচ্ছে এনএসসি বোস দ্বীপ। মেবি, আই ডোন্ট নো ইয়েট, আন্দাজে বলছি। ভিউ পয়েন্ট এইদিকেই দেখানো আছে। নেক্সট ভিউ পয়েন্ট যেটা দেখাচ্ছে এটা হচ্ছে ভিউ অফ নর্থ বে। হ্যাঁ, এই যে বোটগুলো দেখা, এটা হচ্ছে নর্থ বে। হ্যাঁ, এই যে নর্থ বে ইয়েটা আছে, লাইট হাউসটা, ওটা হচ্ছে আগেরটা যেটা এনএসসি বোস দ্বীপ। এটা হচ্ছে নর্থ বে।
চলে যাচ্ছে নেক্সট রস আইল্যান্ড যেটা এটা হচ্ছে এটা ঠিক আমি কনফিউজ কেন আই থিঙ্ক এটা যদি নর্থ নর্থ ওয়ে বে দিয়ে হয় আই থিঙ্ক রস ওইটা রস এইবার নাও আই এম কনফিউজড ওই যে শুটিং দ্বীপ শহীদ শাহিদ দ্বীপ মতলব শাহিদ মানে হচ্ছে নীল আইল্যান্ড এটা হ্যাঁ শহীদ দ্বীপ মানে নীল আইল্যান্ড মানে নীলটা এখানে দেখবো করতে আমি বুঝতে পারছি না কেন টোটালটাই হচ্ছে একটা হ্যাঁ কিন্তু ওরা ভিউ পয়েন্ট মনে হচ্ছে ভিউ পয়েন্ট ওটা দেখা যায় তার মানে হয়তো ওই পারে ওই সাইডে হয়তো নীল আইল্যান্ড আছে ঠিক আছে নীল আইল্যান্ড আছে আরেকটা কনফিউজ স্বরাজ দ্বীপ মানে হচ্ছে যেটা হ্যাবলকের ব্যাপারটা এইদিকে বোঝা যাচ্ছে না এরকম কম দেখতে হবে কেন এই টোটালটাই ইমেজটাই এরকম আছে বলছে এই এখানে একটা 2.5 কিলোমিটার ট্রেক আছে ট্রেকটা হচ্ছে কালাপাত্থারে নিয়ে যাবে সেরকম কিছুই না মানে আমরা এখানে যাওয়ার ইচ্ছে ছিল কিন্তু ব্যাপারটা হচ্ছে কি আমাদের এখানে আজকে যেতে মানা করা হলো আজকে না কয়েকদিন ধরে যেতে মানা করা হচ্ছে কেন এখানে নাকি অনেক বিষধর সাপ দেখা গেছে এবং প্রচুর লিচেস যেহেতু আমরা প্রপার গিয়ার প্রপার ড্রেস করে আসিনি তাই আমাদের ড্রাইভার দাদা বা এখানকার যে চেকপোস্টে ওখানেও জানানো হলো এখানে আজকে যাওয়ার দরকার নেই তা তোমরা এখানে আসতে পারো একবার চেকপোস্টে পারমিশন নিয়ে সমস্ত কিছু প্রপার ড্রেস আপ করে গিয়ার পরে তোমরা এখানে আসতেই পারো আর থাকার ব্যাপারটাও আমরা জিজ্ঞেস করলাম সেটা থাকার ব্যাপারটা যেটা আমাদের বললো যে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে আমাদের অ্যাপ্লাই করতে হবে থাকার জন্য এই আই গেস ওইটা হচ্ছে পোর্ট ব্লেয়ার ভিউটা অসাধারণ আমার লাভলি লাগছে আমি যেখানে থেকে যাই যেখানে থাকতে গেলে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে ইয়ে করাতে লাগবে পারমিশন অ্যাপ্লাই করলে তাহলে এখানে থাকা যায় এটা হচ্ছে একটা আর্টিলারি যেটা ব্রিটিশদের দ্বারা তৈরি হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানিজরা ব্রিটিশদের বিরুদ্ধেই এটা ইউজ করেছিল আজকেটা এইভাবেই পড়ে আছে এখানে থাকার জন্য এমনি ছোট ছোট কটেজ মতো করা আছে এবং থাকতে গেলে তোমাদের আগে থেকে ফরেস্ট ডিপার্টমেন্টের থেকে অ্যাপ্লাই করে পারমিশনটা নিয়ে নিতে হবে তোমরা একদিনের জন্য থাকতেই পারো দারুণ জায়গা খুব ভালো লাগবে এরকম অফবিট প্লেসে থাকতে আমরা মাউন্ট হ্যারিয়ার থেকে পোর্ট ব্লেয়ারে পৌঁছে গিয়ে হোটেলে ব্যাগ রেখে আবার বেরিয়ে পড়েছি একটা অটো ধরে করবিন কোভ বিচে আর আগের দিন যখন গেছিলাম সেইখানেই শুভ দেখে রেখেছিল যে একটা তন্দুর ফিশ এবং ও আজকে সেটা খাওয়ার জন্য বেরিয়ে পড়েছে সাথে আমিও চলে এসেছি এই করবিন কোভ বিচে এসে আমরা এখন একটু ঘুরছি হাঁটছি এখানে বিচ ফুটবল খেলা হচ্ছে কিছু ভিডিও তোমার দেখাচ্ছি বিচ ফুটবল কিরকম খেলছে যেরকম আশা নিয়ে মাছটা খেতে এসেছিলাম ঠিক আশাটা সেইভাবে পূর্ণ হলো না আমার মনে হলো না মাছটা যেন ফ্রেশ আছে তাই আমার কাছে সাজেশন হচ্ছে তোমরা এই করবিন কোভ বিচে এখানে ফিশ তন্দুর বা এই জাতীয় জিনিস আইটেম না খেয়ে তোমরা কোনো রেস্টুরেন্ট বা কোনো হোটেলে খাও আমার মনে হয় সেটা অনেক বেটার হবে খাওয়া কমপ্লিট মোটর থেকে ঢুকতে যাবো এখন মানে রাত্রিবেলা আমরা ঘুমোতেই পারবো না সন্ধ্যেবেলায় আমাদের ঘুমিয়ে নিতে হবে 3টায় উঠতে হবে যাওয়ার সময় ও তাহলে রাত জেগে আমি রাত জেগে থাকবো আমি গাড়িতে ঘুমাবো হ্যাঁ তো এখন আমরা দার্জিলিং গিয়ে আগে ঘুমিয়ে নেবো তো ঠিক আছে চলেছে চলো টাটা আর আমাদের 4 দিন আই থিঙ্ক আছে
আন্দামানে আর লাস্ট আমাদের 4 দিন আছে। এই তো আজকে 29 হয়ে গেল, 29 তারিখ 30, 31, 1, 2, 4 দিন আছে। 4 দিন আছে মাত্র। তারপরে গোবা একটু ঘুম, লাস্ট দিন টাটা। বাই। বাই বাই।